পেস্টিংগুলো রয়েছে একেবারে খুব সুন্দরভাবে স্মুথভাবে এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, যা আপনারা আয়রন দিয়ে কাজ করতে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখুন, আমরা এখানে মাইক্রোস্কোপের মাধ্যমে ভিউটা আরেকবার দেখানোর চেষ্টা করছি। আইসি থেকে আমাদের যে পেস্টিংটা রয়েছে পুরোটাই কিন্তু আলাদাভাবে আলগা হয়ে উপরে উঠে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা গুরুত্বপূর্ণ একটি কাজ দেখানোর চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজগুলো করে থাকি। আজকে আমি সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব, যা ভিডিওর মাঝেই আছে। আপনারা এটা দেখলে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আশা করি আজকেও ভিডিও থেকে নতুন নতুন কিছু ইনফরমেশন আপনারা পাবেন। আমরা কাজে যাওয়ার আগে একটি ইনফরমেশন দিই। গ্লোবাল নলেজের 95তম ব্যাচ আলহামদুলিল্লাহ শুকরিয়া প্রসেস হচ্ছে। আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা 95তম ব্যাচ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা এই পর্যন্ত 94টি ব্যাচ সাকসেসফুলিভাবে শেষ করতে সক্ষম হয়েছি। এবং আরও শুকরিয়া যে আমাদের ছাত্রদের মধ্যে 95% ছাত্ররাই তারা কর্মে সংযুক্ত আছে, স্বাবলম্বী হয়েছে এবং উদ্যোক্তা হয়েছে। আমাদের অধিকাংশ ছাত্ররাই নিজেরা স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা হয়ে কাজ করছে। এটা আমাদের জন্য অনেক প্রাপ্তির বিষয়। আলহামদুলিল্লাহ শুকরিয়া। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি 95তম ব্যাচে সর্বোচ্চ সাফল্য নিয়ে আসার লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমার হাতে একটি ফোন আছে, দেখতে পাচ্ছেন পোকো X2। এই ফোনটি রাজবাড়ি থেকে একটি কাস্টমার দিয়ে গেছে প্যাকেট সহ, আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল নলেজ সার্ভিস সেন্টারে, এবং তার জেলায় আমরা বেশ কিছু সাকসেসফুল পারফর্ম করেছিলাম, যার কারণে সেখান থেকে প্রচুর কাস্টমার রাজশাহীতে আসে তাদের ফোনগুলোর প্রবলেম নিয়ে। আমরা সবসময় বলে থাকি যে আমাদের কাছে ফোন নিয়ে আসার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে ফোনগুলো অন্য টেকনিশিয়ান দ্বারা যেন ঘাটানো না হয়। যার কারণে যদি কোনো ক্লিন ফোন আমাদের কাছে আসে ইনশাল্লাহ আমরা এতটুকু বলতে পারি যে আমাদের সাকসেসের হার অলমোস্ট অনেক বেশি। সেক্ষেত্রে আমরা শতভাগের কাছাকাছি আপনাদেরকে নিশ্চিত করতে পারবো যদি কোনো ধরনের ঘাটানো ফোন না হয় এবং মার্কেটে পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে। আমরা এই মুহূর্তে যে ফোনটি পেয়েছি সেটা হচ্ছে রাজবাড়ী ডিস্ট্রিক্ট থেকে আসা। দেখতে পাচ্ছেন ফোনটি টাচ ওয়ার্কিং করছে না। আমাদের সামনে 94তম ব্যাচের ছাত্ররা উপস্থিত রয়েছে, তাদের সামনেই আমরা কাজটিকে প্রদর্শন করব এবং অনলাইনে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের জন্য কিছু ইনফরমেশন সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি অফ করার প্রচেষ্টা করছি, কিন্তু অফ হওয়া সম্ভব হচ্ছে না বিকজ ফোনটি টাচ কাজ করে না। আমরা যদি এখানে মাউস ইউজ করতাম ওটিজি কেবলের মাধ্যমে তাহলে আমাদের ফোনটি আমাদের হ্যান্ডেল করা সম্ভব হতো ইনশাআল্লাহ। ফোনটি খোলার জন্য আমাদেরকে সাহায্য করছে 94তম ব্যাচের একজন ছাত্র মেহেদি হাসান। ধন্যবাদ আমাদেরকে কাজ হেল্প করার জন্য। তিনি একজন বিগিনার স্টুডেন্ট, অন্য সেক্টরে তিনি কাজ করতেন, জব করতেন, কিন্তু তিনি উদ্যোক্তা হতে চেয়েছেন এবং মোবাইল সার্ভিসিং সেক্টরে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে তিনি রাজশাহীতে আগমন করেন। আমরা দোয়া করি তিনি যেন সাকসেসফুলিভাবে এখান থেকে কাজ শিখে গিয়ে নিজের জীবনটাকে বাকি সময়গুলো হালাল রিজিকের সন্ধান মোবাইল সার্ভিসিং সেক্টরে করতে পারেন ইনশাআল্লাহ। আমরা ফোনটি খুলবো। খোলার আগে আমাদের এখানে যে ক্যামেরাগুলো রয়েছে, যে বেজগুলো রয়েছে, ডিসপ্লের বেজ, সকল কিছু আমরা খুলে নেব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিসপ্লের বেজের সঙ্গে আমাদের সেকেন্ড পিসিবির যে রেবন রয়েছে ফ্লেক্সের সঙ্গে আমাদের এখানে একটি জাম্পার ওয়্যার করা রয়েছে। জাম্পার ওয়্যারটার মূল কারণ হচ্ছে যে আমাদের বেজ ক্ষতিগ্রস্ত রয়েছে, সেটা আমরা রিকভারি করবো ইনশাআল্লাহ। আমরা প্রাথমিকভাবে সিপিইউটাকে আমরা একটু ওপেন করব, যার কারণে এখানে সিল্ডিং ব্যবহার করা হয়েছে স্টিল প্যানেলের, সেটাকে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য যে প্রসেসগুলো আছে সেটা হচ্ছে যে আমরা ব্লেড দিয়ে সাইডটাকে দাগ করব এবং তুলে নিয়ে আসার চেষ্টা করব। মনে রাখা জরুরি যে পোকো X2 মাদারবোর্ডগুলো খুবই দুর্বল হয়। এখান থেকে আমাদের কালার যে প্রলেপগুলো থাকে বোর্ডের উপরে সেগুলো কিন্তু উঠে যায় খুব সহজে, যার কারণে আমাদেরকে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। এবং আমরা এখন আইসি তুলব। আইসি তোলার সময় আমরা অবশ্যই কোয়ালিটি মানের হট এয়ার গান ইউজ করব এবং আমাদের যেহেতু এখানে ব্ল্যাক পেস্টেড রয়েছে, ব্ল্যাক পেস্টেডে আমাদের কতটুকু টেম্পারেচার প্রয়োজন হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। আমি আরও গুরুত্বভাবেই বলি যে এখন আমাদের মিডিয়াটেক সিপিইউ হয়, কোয়ালকম সিপিইউ হয়, স্পেকট্রাম সিপিইউ হয়, প্রত্যেকটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আইসির কিন্তু আলাদা আলাদা হিট সহনশীল সক্ষমতা রয়েছে, যার কারণে আইসি বিশেষে আমাদের হিটগুলোকে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সে বিষয়টি মাথায় রাখা জরুরি।
দেখতে পাচ্ছেন যে আইসি উঠে গেছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এখানে কোনো ধরনের প্রিন্ট ড্যামেজ হয়নি এবং সাকসেসফুলিভাবে আমরা আইসিটি তুলতে সক্ষম হয়েছি। এখন আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করব। এরপরে আমরা আইসি পরিষ্কার করব। তবে আমাদের আজকের যে মূল আকর্ষণ সেটা রয়েই গেছে সামনে, ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। আমরা এখানে ডিসোল্ডার ওয়্যার দিয়ে পেস্টিং পরিষ্কার না করে আমাদের সোল্ডারিং আয়রনের মাধ্যমে পেস্টিংগুলোকে সরিয়ে নেব। এবং আপনার সোল্ডারিং আয়রনটা যদি কোয়ালিটি মানের হয় তবে আপনি এটা খুব সহজে করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পেস্টিংগুলোকে সরানোর প্রচেষ্টা চলছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এবং সাকসেসফুলিভাবে আমরা কাজটি করে যাব আশা রাখি। এখানে আমরা যারা নতুন টেকনিশিয়ান রয়েছে তাদের জন্য ইনফরমেশন যে কোনোভাবেই যেন আমরা এখানে প্রেশার না করি। আমাদের আয়রনটা ইউজ করার জন্য অবশ্যই আপনাকে হিটগুলোকে সমন্বয় রাখতে হবে। আয়রনের অতিরিক্ত হিট হওয়ার কারণে কিন্তু আমরা অনেক সময় প্রবলেমে ফেসে যাই। এই জন্য আয়রনের হিট যেন অতিরিক্ত না হয় এবং আমরা যেন এখানে প্রেশার না করি। প্রেশার করলে কিন্তু আমাদের কালার ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের প্রধান আকর্ষণ, আজকে আমরা আইসি পরিষ্কারের জন্য যে ডিভাইসটি ইউজ করছি দেখতে পাচ্ছেন মা অ্যান্ড। এই ডিভাইসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইসে আমরা আইসিটা রেখেছি এবং এখানে আমরা চার্জার কানেক্ট করেছি এবং এখানে একটি সুইচ রয়েছে। এই সুইচটা আমরা অন করার পরে আমাদের এখানে টেম্পারেচারের কিছু ভ্যারিয়েন্ট আছে। এখান থেকে আমরা ভ্যারিয়েবল করে আমরা এখানে টেম্পারেচার সিলেক্ট করেছি 220 এবং 220 তাপমাত্রাতে। দেখতে পাচ্ছেন যে আমাদের আইসির উপরের যে পেস্টিংগুলো রয়েছে একেবারে খুব সুন্দরভাবে স্মুথভাবে এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, যা আপনার আয়রন দিয়ে কাজ করতে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখুন, আমরা এখানে মাইক্রোস্কোপের মাধ্যমে ভিউটা আরেকবার দেখানোর চেষ্টা করছি। আইসি থেকে আমাদের যে পেস্টিংটা রয়েছে পুরোটাই কিন্তু আলাদাভাবে আলগা হয়ে উপরে উঠে আসছে। এত সুন্দর রেজাল্ট আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এই ডিভাইসটি বেশ কয়েকবার ট্রায়াল দিয়েছি এবং এখনও পর্যন্ত আইসিতে সাকসেসফুলি রেজাল্ট দিয়েছে। আমরা যখন আমাদের শোল্ডারিং আয়রন দিয়ে আইসি পরিষ্কার করি তখন আমাদের পয়েন্টে মোটামুটিভাবে ময়লা লেগে থাকে এবং দীর্ঘ সময় লেগে যায় আমাদের এটা পরিষ্কার করতে। কিন্তু এখানে দেখুন ডিভাইসটিতে আমরা যখন এখান থেকে পেস্টিংগুলো তুলছি, পেস্টিংগুলো পুরোটাভাবে আলগা হয়ে গেছে এবং উঠে যাচ্ছে এবং সাথে সাথে আমাদের আইসির বল পয়েন্টগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব সুন্দর ফিনিশিং। এই ডিভাইসটি সম্পর্কে আপনারা জানতে পারবেন নিউ মোবাইল গ্যালারিতে। নিউ মোবাইল গ্যালারি রাজশাহীর নাম্বারটি আমাদের ডেসক্রিপশনে থাকবে, সেখানে কল করে আপনারা এর দাম এবং কীভাবে পেতে পারেন সকল বিষয়ে তথ্য নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা সোল্ডারিং আয়রন যখন ব্যবহার করি, সোল্ডারিং আয়রনের তাপমাত্রা অলমোস্ট 400 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন আমাদের আইসির এই কাজগুলো করা সম্ভব। কিন্তু আমরা ওখানে 220 টেম্পারেচারে আমাদের আইসি পরিষ্কার করতে পেরেছি। এটা কিন্তু আসলে আইসির জন্য একটি সহনশীল মাত্রা এবং আইসি সেফলি কাজ তুলে নিয়ে আসার জন্য কিন্তু একটা যথাযোগ্য বিষয়। তো এটা আমরা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আইসি পরিষ্কার করেছি, আইসি রিভলভ করব, দেন আইসি লাগাবো, তারপরে আমরা দেখব আমাদের ডিভাইসের পারফরমেন্স কী এবং আমাদের ফোনটি রান করতে পারছে কি না। আলহামদুলিল্লাহ শুকরিয়া। এ পর্যন্ত আমি অলমোস্ট অনেকগুলো কাজ করেছি, যে কাজগুলো আমাকে সাকসেসফুলিভাবে রেজাল্ট দিয়েছে এই ডিভাইসটি। আমরা এখন এখানে পেস্ট লাগিয়ে ফেলছি, আমাদের প্রয়োজনীয় পেস্টগুলো, এবং আমরা এটাকে রিভলভ করার জন্য প্রসেস করছি। রিভলভ করার সময় গ্লোবাল নলেজ কতটুকু হিট রাখতে হবে সে বিষয়গুলো যথাযথভাবে ধারণা দেওয়ার চেষ্টা করে ছাত্রদের মাঝে। আলহামদুলিল্লাহ শুকরিয়া। মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে হ্যান্ড স্কিলের পাশাপাশি তথ্য জানতে হবে। হ্যান্ড স্কিল দিয়ে আসলে বেশি দূর অগ্রসর হওয়া যায় না। নির্দিষ্ট সময়ে কিন্তু আপনি থমকে যাবেন, দাঁড়িয়ে যাবেন এবং আপনার কার্যক্রমগুলোকে আপনি সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবেন না। যার কারণে আমরা যদি তথ্য জানি, বিশ্লেষণ করতে পারি, সেটাকে চেকিং ওয়াইজ কাজ করতে পারি গবেষণামূলকভাবে, তাহলেই আমরা সামনে এগিয়ে যাব। বন্ধুরা, আমরা রিভলভ করার পরে কিছু কিছু সময় দেখা যায় যে 1টি 2টি 5টি বল আমাদের কাজ করছেন, লেগে নাই, আইসিতে কানেক্ট হয়নি। এরকম যদি হয় তাহলে এটাকে আমরা এক্সটার্নালভাবে এখানে বসিয়ে নেওয়ার চেষ্টা করব এভাবেই। কারণ হচ্ছে যে আইসির কিছু কিছু জায়গায় খুব হার্ড
শোল্ডার ব্যবহার করা হয়, যার কারণে সেই জায়গাগুলোতে টেম্পারেচারের সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এরকম হয়। তো সেক্ষেত্রে ওই পয়েন্টগুলোতে বল ধরতে অনেক সময় সমস্যা হয়, বিলম্ব হয়। সেক্ষেত্রে আমরা এটাকে এক্সট্রাভাবে বসিয়ে নিয়ে কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমাদের আইসিডি বল হয়ে গেছে। আমরা এটা এখানে বসানোর প্রচেষ্টা করছি। আইসি রিহট করার আগেই আইসিকে যথাযথ জায়গায় বসিয়ে নেওয়া, মিডিলে হালকা একটু পেস্ট ব্যবহার করা, খুব বেশি নয়। বেশি পেস্ট ব্যবহার করলে আপনার আইসি নড়ে যাবে, দরাদরি করবে বিভিন্ন জায়গায়, এটাতে একটা ইস্যু আসতে পারে, যার কারণে অবশ্যই মাথায় রাখবেন। আমরা হিট প্রয়োগ করছি। হটগানের হিটের যে পরিমাণ আছে সেটা বলে দিই। আমাদের 370 আমরা হটগান তাপমাত্রা রেখেই কাজগুলো করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আইসি হিলছে, তার অর্থ এই যে আমাদের বল্টগুলো কানেক্ট হয়েছে। খুব স্মুথলি এই কাজটি কমপ্লিট করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। এখানে একটি রেজিস্টার মিসিং হয়ে গেছিল, যার কারণে আমরা এটা জাম্পার করছি। এটার মূল কারণ হচ্ছে এখানে যে রেজিস্টার ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে আপনার একেবারে লো ভ্যালু রেজিস্টার, 0.5 ওহম, 0.10 ওহম এরকম ছিল, যার কারণে আমরা এটা জাম্পার করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন ফোনের মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে চেক আউট করব। যেহেতু আমাদের প্রবলেম ছিল টাচ ইস্যু, সাথে ক্যামেরা ইস্যুও ছিল, কাস্টমারের ভাষ্য, তো সকল কিছুই আমরা এখানে আগে কানেক্ট করব, তারপরে আমরা চেক আউট করবো যে আসলে আমাদের কাজটি সাকসেস হচ্ছে কিনা সে বিষয়টি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে জাম্পারের প্রবলেম ছিল আমাদের সেকেন্ড পিসিবির, সে জাম্পারের প্রবলেমটাও আমরা সলভ করব। এটা হচ্ছে চার্জিংয়ের ভিভাসের একটি লাইন মিসিং রয়েছে, অলমোস্ট সেই লাইনটা আমরা এখানে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন চার্জিং কানেক্টেড চলে আসছে, পক লেখা আসছে এবং আমাদের এখানে চার্জিং সিগন্যালটা দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ফোনটা অন করার প্রসেস করেছি, আমাদের এখানে রিবুট নিয়েছে ফোনটা। ফোনটা অন হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ, আশা করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের মিইউআই আসছে। মিইউআই লোগো আসার অর্থ এই যে আমাদের ফোনের র্যাম কনফিগারেশন কনফার্ম হয়ে গেছে। এখন আমরা এটাকে কমপ্লিটলি রান পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সামনে ফোনটি টাচ ওয়ার্কিং করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা আসলেই একটি সাকসেস কাজ পাওয়ার যে আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে যে আমাদের টাচের প্যাটার্নটা দেওয়া ছিল সেই প্যাটার্নটা আমরা একটু দেখব এবং এটার স্ক্রিন লকটা খোলার চেষ্টা করব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ক্যামেরা চেক করতে হবে। এই টাচের যে প্যাটার্নটা ছিল আসলে প্যাটার্নটা খুবই কঠিন একটি বিষয়, মেলানোটা একটু টাফ হচ্ছিল আমার জন্য। আসলে কিছু কিছু মানুষ জটিল প্রক্রিয়ার মধ্যেই থাকে, আর এই ফোনটি চুরি হয়ে গেলে আমি নিশ্চিত যে কেউ এই প্যাটার্নটাকে ড্র করতে পারবে না আন্দাজের উপরে। আর আপনার পাসওয়ার্ডগুলো সবসময় স্ট্রং হওয়াই উচিত, এটা আমি মনে করি। এবার হয়তো আমি সাকসেস করতে পারবো, একটু চেষ্টা করছি। আরও যাবে এটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সম্ভব হয়েছে। প্যাটার্নটা আসলে বুঝে ওঠা একটু কঠিন ছিল, আর যদিও আর্ট করা ছিল কিন্তু সেখানে স্টার্ট টু এন্ড বলা ছিল না, যার কারণে মাথায় কাজ করছিল না বিষয়টা। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের নাম্বারিংগুলো আমরা এখানে তুলতে পেরেছি। টাচ ওয়ার্কিং করছে, ক্যামেরা চেক করব আমরা।
ফার্স্ট টাইম আপনার ক্যামেরাটা আসতে একটু সময় নেবে, কারণ হচ্ছে যে ফোনের প্রসেসর আপনার এখানে নতুনভাবে ইনস্টল করা হয়েছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাচ ওয়ার্কিং, আমাদের ক্যামেরা ওয়ার্কিং করছে। আমাদের সেলফি ক্যামেরাটা চলে আসছে। আমাদের ক্যামেরায় এতক্ষণ ধরে সার্ভিস দিচ্ছিল আমাদের সুজন দে, আর সুজন দেকে ধন্যবাদ সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য। আমরা ছোট্ট ছোট্ট আমাদের কাজগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। অলমোস্ট আমরা চাই যে কারিগরি শিক্ষায় বাংলাদেশ এগিয়ে যাক এবং বাংলাদেশের উন্নয়ন ঘটুক, সাথে আমাদের জেনারেশনরা কর্মমুখী হোক এবং কর্মের মাধ্যমেই যেন একটা দেশের উন্নয়ন ঘটে, সেই কামনায় আজকের কাজটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে 95তম ব্যাচে, এবং সেই ব্যাচেই আমরা আবারও সাকসেসফুলি রিপোর্টগুলোকে তৈরি করার চেষ্টা করব। বাংলাদেশে কারিগরি দক্ষতার উন্নয়নে কাজ করছে গ্লোবাল নলেজ, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু দোয়া দরকার তা আপনাদের কাছে আমি কামনা করি সবসময়। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।